হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তবে তোমাদের অনেক ভিডিও দিয়েছি, এই যে দেখো। আগে তো দেখিয়েছি আমাদের গ্রামীণ পরিবেশ কেমন লাগে, তো অবশ্যই জানাবে। আর তবে আজকে যে ভিডিওটা এই গ্রামীণ পরিবেশে নয়, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য ধরনের ভিডিও। আজকের ভিডিওটাই কিন্তু আমি দেখাবো আমার ছেলের কিছু হাতের কাজ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই জানিও। অবশ্যই দেখাচ্ছি আমার ছেলের হাতের কাজ। বন্ধুরা, তোমাদেরকে বললাম না আমার ছেলের হাতের কাজ দেখাবো, সেই কারণে আমি ওর যে সাজ সরঞ্জামগুলো বার করে দিচ্ছি। অবশ্যই দেখো, তোমাদের সামনেই আঁকবে, দেখতে থাকো। ও এই এই পেন পেন্সিল রং দিয়ে কি কাজ করে সেটাই তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের সামনেই করবে, বুঝেছো? আমি শুধু সরঞ্জামগুলো বের করে দিলাম। অবশ্যই দেখতে থাকো, ফুল ভিডিওটি তোমাদের সামনেই করবে, কেমন লাগলে অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আঁকতে বসে গেছে, তাই ওর মতো আঁকবে। আমি এই কাজগুলো সেরে নেবো, তো তোমাদের সামনে আসছি আবার কিছুক্ষণ পর। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে থাকি, এই ফার্স্ট টাইম মানে আমার ছেলেরা এরকমভাবে আঁকছে। আর ড্রয়িংয়ের কাজ বলো, অন্য ভিডিও দিয়েছি, যেগুলো ব্লগ ভিডিও দিয়েছি, তবে এই আঁকার ভিডিও তো কোনো দিন আমি আপাতত করিনি, আর তোমাদেরকে দেওয়া হয়ে ওঠেনি, বুঝেছো? এই ফার্স্ট টাইম করছি। তাই ভিডিওটি করার পর নিজেই দেখে বুঝতে পারছি যে ভিডিওটা, ক্যামেরাটা কিন্তু আরও কাছ থেকে করতে হতো। প্রথমে এত বুঝতে পারিনি, তো তাই ছেলে যে আঁকছে এই কাজটা ঠিকঠাকভাবে তোমরা দেখতে পাচ্ছ না। অলরেডি আঁকতে আঁকতে মানে সন্ধ্যাও হয়ে এসছে, সেই কারণে না ছবিটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ না। কিন্তু এই ভিডিওটা করার পরেই জেনে নিলাম যে ক্যামেরাটা আর একটু কাছ থেকে করতে হবে। ওর থেকে ক্যামেরাটা রেখেছিলাম অনেকটাই দূরে বন্ধুরা, সেই কারণে বুঝতেই পারছো না। তাই প্রথমে তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। কিছু কাজ করতে গেলে তো ভুল হবে বন্ধুরা, ভুল না হলে কিছু শিখতেও পারবো না। তবে এই ফার্স্ট টাইম করছি। এই যে দেখো, ছেলে আমার ছবিটা দেখাচ্ছে, কিন্তু ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, বুঝেছো? তাই এরকম তো তোমাদেরকে আগেই বললাম না, কোনো দিন এই ড্রয়িংয়ের ভিডিও আমি দেইনি, তাহলে জানতে পারতাম যে ক্যামেরাটা আরও সামনে থেকে করলে দেখতে ভালো লাগতো। যাই হোক বন্ধুরা, ওই ছোট্ট, আমিও একদম নতুন, তাই সবাই আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো। জেনে নিলাম, তবে আর কোনো দিন এভাবে ড্রয়িংয়ের ভিডিও দিলে তাহলে ক্যামেরাটার ওর একদম কাছ থেকেই দেখাবে। আর যারা জানো না তারাও জেনে নিও, তাহলে খুব ভালো হতো, বুঝেছো? এই যে দেখতে পাচ্ছ ছেলে আঁকছে। তবে ডিসেম্বর কিন্তু আর কি, 25শে ডিসেম্বর হাতে গোনার একটা দিনই আছে। আর এই ছেলেকেও যে মাস্টারের কাছে শেখে, ছেলেকে মাত্র 1 সপ্তাহ আগে ছবিটা দিয়েছে। তারপরে প্র্যাকটিস করে ও যতটা পেরেছে কপি করেছে, বুঝেছো? তুলতে পেরেছে ও, প্র্যাকটিস করার ফলেই কিন্তু এতটা হয়েছে। তবে এই যে দেখো, ফাইনাল লুক আঁকা হয়ে গেল। এবারে পেন্সিলে আঁকা কমপ্লিট করে কেজ অলরেডি দিয়েছে। এবারে কি বলবে বলতো, রং ভরবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, সত্যি ছবিটা প্রথম থেকে ক্লিয়ারভাবে দেখাতে পারিনি, কারণ ছবিটা আঁকতে আঁকতেই এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, একদম বাইরে অন্ধকার, সেই কারণেই আবার ওকে ঘরের মধ্যে বসিয়েছি, আঁকছে। এবারে রং ভরবে, কিভাবে রং ভরবে সবটাই তোমাদের সামনেই করবে। অবশ্যই তোমরা দেখতে থাকো। আর ছোট্ট তো, যদি ভালো লেগে থাকে সবাই একটু সাপোর্ট করো, পাশে থাকো, আর একটু ভালোবাসা দিও। যদি এরকম আমার ছেলের হাতের কাজে ভিডিও দেখতে চাও বন্ধুরা, আরও অন্য ভিডিও নিয়ে আসবো। তবে ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট রেখে যাবে যদি এরকম কাজের ভিডিও দেখতে চাও। খুব শীঘ্রই আবার আনবো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেটুকু হয়েছে সবটাই সম্ভব শুধুমাত্র তোমাদের জন্য। তাই একটাই কথা, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু ভালোবাসা দিও, পাশে থাকো। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে বন্ধুরা। একটানা অনেকক্ষণ বসেছে, তো কিভাবে হাত ঝাড়ছে দেখেছো? রং ভরতে অনেকটাই সময় লাগে, হাত যন্ত্রণা করে, সেটা না বলি না, যারা কাজ করে একমাত্র তারা বোঝে। তবে আমার ছেলে তো আরও একটু বেশি, কারণ এই ছবি আঁকতে বসলেই এদিক বাঁকবে ওদিক বাঁকবে, বলবে ঘাড় যন্ত্রণা, মাথা যন্ত্রণা, হাত ব্যথা, মানে অনেক রকম ওর ঝামেলা, বুঝেছো? তবুও চেষ্টা করে, এটুকু বলবো যে 1 সপ্তাহের মধ্যে এই ছবিটা প্র্যাকটিস করে
এইটুকু মানে যতটাই প্র্যাকটিস করেছে তোমাদের সামনে যে তুলে ধরেছে সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, অলরেডি ছবিতে রং দেওয়া কমপ্লিট, আর যেটুকু অল্প বাকি আছে এই যে দেখো ওর স্যার যেভাবে শিখিয়েছে এই কোনাগুলোতে মানে দেখতে ভালো লাগার জন্য এভাবে ডিজাইন, আদার্স কিছু না, না করলেও ওগুলো চলবে, তবুও স্যার যখন করেছে ওনাকে করতে হবে। উনি আবার স্যারের কপি করতে ভালোবাসে, বুঝেছো, যেভাবে আঁকবে ওকে না বললেও শুনবে না, স্যার যখন এই ডিজাইনটা করেছে ওকে করতে হবে। আর যাই বলো আমার ছেলে কিন্তু ড্রয়িংয়ের বিষয়ে ওর খুব জেদ, বুঝেছো, ওকে ড্রয়িংয়ের কথা যে আঁকার জন্য বার করো ওকে সেটাও পর্যন্ত বলতে হয় না, স্যার যে ছবিটা দেবে 1 সপ্তাহের মধ্যে সেই ছবিটা কমপ্লিট করবে, এবং যতক্ষণ না মানে তুলতে পারছে পুরোপুরি স্যার এভাবে এঁকেছে, স্যারের মতো না হোক কপি করার চেষ্টা করে সম্পূর্ণভাবে, চেষ্টাতে যে থাকে ওই চেষ্টাটাই আমারও খুব ভালো লাগে, বুঝেছো। সেই কারণে আমিও চেষ্টা করছি, এখন যে মাস্টার দিয়েছি ও যে মাস্টারের কাছে শিখছে আরও যাতে ভালোভাবে শিখতে পারে। আমিও চাইছি সব সময় যে যত ব্যয় হোক কিন্তু ও যেন কিছু একটা করতে পারে, সেই মতো আমি ওকেও মানুষ করতে চাই। সবাই আমার সঙ্গে ভিডিও করে বলে, মানে এই বাচ্চাকে নিয়ে ভিডিও করি বলে অনেকে অনেক কথাই বলে, যে যাই বলো বন্ধুরা, সবাই যে তোমরা আমার পাশে আছো, সাপোর্ট করছো, এটাই অনেক। আর সবাই আশীর্বাদ করো যেন একদিন বড় হয়ে সত্যি ভালো কিছু কাজ করতে পারে, এবং কাজ করার আগে একটা ভালো এবং ভালো বড় মনের মানুষ হতে পারে, এটাই চাই আমি। ছেলেকেও তো সবসময় শেখাই যেন আমার ছেলে এইভাবে হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, অলরেডি সম্পূর্ণ ছবিটাই কমপ্লিট। এই যে বললো স্যারের মতো ডিজাইন করবে বলে সাইডগুলোতে কিভাবে দিচ্ছে দেখো, স্যারের মতো পারে না, তবুও চেষ্টা করছে। ফাইনাল লুকটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। ও তো ছোট্ট তবুও চেষ্টা করেছে ওর মতো, তাই 25শে ডিসেম্বরের অগ্রিম শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। আজকের মতো এই পর্যন্ত। আমার ছেলের হাতের কাজটি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি সত্যি আমাদের এই চ্যানেলে সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আজকের মতো টাটা।